الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, ভালো মতো শুনে রাখো, ভালো মতো শুনে রাখো। আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। এই দুইটার মাঝে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? কি জন্য পাঠিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে কে সবচাইতে উত্তম আমল করে, ভালো আমল করে, আমলে সলেহ করে, এটা আমি আল্লাহ দেখার জন্যে, এমনি এমনি তামসা করার জন্য আমি দুনিয়াতে সৃষ্টি করি নাই। এখান থেকে বোঝা যায়, যারা দ্বীনি কাজে নিজেকে লাগায় না, দ্বীনি কাজকে নিজের প্রয়োজনীয় মনে করে না, তারা রব্বে কারিমের এই নির্দেশ যে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা জানেই না, এটা বোঝে না। আর যারা আল্লাহ চিনবে না, বুঝবে না, তাদের ব্যাপারও আল্লাহর সিদ্ধান্ত রব্বে কারিম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে চিনবে না, যারা আমি আল্লাহর বিধান মানবে না, আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে না, ওরা যদিও সূরাতান আকৃতিগতভাবে মানুষ হতে পারে, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত জানা দিলাম, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও অধিক নিকৃষ্ট। এখন বলতে পারেন, হুজুর বুঝলাম না বিষয়টা, আমি মানুষ, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম রে সবচাইতে বড় মায়া করে, সবচাইতে বড় সম্মানে তাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু চতুষ্পদ জন্তুর চাইতে আল্লাহ খারাপ কেন বললেন? একটু বোঝার আছে, একটু চিন্তা করার বিষয় আছে। এ দুনিয়া চিরস্থায়ী না রে ভাই, একদিন কিয়ামত আসবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশুরে মানুষগুলো তাদের নিজ কর্মের হিসাব দিবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কিন্তু দুনিয়াতে যারা পশু পাখি আছে, এদের কোনো হিসাব হবে না, এদের জন্য কোনো বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে না। আল্লাহ তাদেরকে মাটির সাথে কোন শব্দ বলার সাথে সাথে মাটির সাথে তারা মিশে যাবে। কিন্তু মানুষ বলে গেলে চলবে না, সেদিন পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এখানেই আল্লাহ পরীক্ষা করার জন্য যে সৃষ্টি করেছেন, ওই দিন বোঝা আসবে এই দুনিয়ার জীবন কতটুকু সার্থক, দুনিয়াতে কি করেছি।